हास्तेओ अमनो पुइला बेसरकारी एबा प्राइवेट संस्था कताल फियोग जाकमानि आबनि मुंग अंखा समाधान मुंगुई कताल संस्था फियोग जाखा तांगसालो आगरतला मेट्रो हातियो जे लुकुरक केरंनि बिसिंगति चुबाचु माना मुचुंगनाय तै मुक्सासक रुतुक थानि चुबाचु नांनाय रक अ संस्थानि बिसिंगति चुबाचु मानै माननाय अ संस्थानो नायकलमानि बारजाव तंग हाबा पाइजाक पुलिस अफिसार सुब्रत चक्रवर्ती खबै खरक्सनि आदंग्रगनि कथालाय मुंबाय समाधान मुंगै अकताल संस्थानो नायकलनानि सामुंग बारजा याफारजाखा आबनतयै तांगसलो काइसा कक्तमा थुनाय रंनि पान्दा संसावै अकग्न साख्लाय रखा हाबा पाइजाक पुलिस अफिसार सुब्रत चक्रवर्ती बसाका बरकनि नाहारमुं अंखा लुकुरकनि केरंनि जे जोंजाल तंगमानि आ जोंजाल न तयै चुबाचु याफारनानि लुकुरकनि सामो तंगनानि आ नाहारमुं तयै न अकताल समाधान मुंगै संस्था फियोग जाखा हनै साइ खोना रखा हाबा पाइजाक पुलिस अफिसार सुब्रत चक्रवर्ती। দেখুন আমরা একটা নতুন কনসেপ্ট ত্রিপুরাতে নিয়ে আসতে চলেছি, যেটা হচ্ছে অলরেডি ইন্ডিয়ার বিভিন্ন বড় বড় শহরে এটা আছে। তো আগরতলাও স্মার্ট সিটি হচ্ছে, তো আগরতলা শহরও বড় হচ্ছে। তো আমরা সমাধান নামে একটা ইনভেস্টিগেটিভ কনসালটেন্সি আজকে আমরা এটা ওপেন করতে চলেছি। এখানে মূলত আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যদি কোনো এনকোয়ারি দরকার লাগে তখন আমরা এটা পুরোপুরি প্রফেশনাল অ্যাপ্রোচে আমরা এটা করব। আর এছাড়া ইকোনমিক সার্ভে, সোশ্যাল সার্ভে, পলিটিক্যাল সার্ভে যদি কেউ করাতে চায়, কোনো কনসার্ন যদি করাতে চান তাহলে সেটাও আমরা করব। আমরা প্রাথমিকভাবে আমাদের 8টা ডিস্ট্রিক্টে আমরা আমাদের লোকজন ওখানে আছে, বিভিন্ন জায়গা থেকে যদি আসেন তখন আমরা এটা পুরোপুরি তা কারো সম্বন্ধে যদি জানতে হয়, কারো সম্বন্ধে কোনো কনসার্ন সম্বন্ধে জানতে হয়, তখন আমরা এই জিনিসটা রিপোর্টটা বানিয়ে আমরা ওনাকে দেব আর কি। পরবর্তী সময়ে আমাদের ইচ্ছা আছে যে আমরা ওই ম্যান পাওয়ার সিকিউরিটি সেদিকেও আমরা যাচ্ছি, সেটাও আমরা ভেরি রিসেন্টলি এটা আরম্ভ করব। তো প্রাথমিকভাবে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এই কাজগুলো করতে চাই। ম্যান পাওয়ার সিকিউরিটির মধ্যে কি আপনাদের ওই বাউন্সারও থাকবে নাকি? হ্যাঁ, বাউন্সার থাকবে, তারপরে বিভিন্ন যারা নাকি কেউ সিকিউরিটি করতে চায় সেটাও আমরা অস্ত্রধারী লাইসেন্স এটা আমাদের অন প্রসেসে আছে, আমরা এটা দেখছি আর কি। দেখুন, আপনারা তো সবাই জানেন যে আমি 38 ইয়ার্স ত্রিপুরার মাটিতে চাকরি করেছি এবং এই চাকরি করার সুবাদে আমার পার্সোনালি একটা ধারণা রয়েছে যে অনেক সাধারণ মানুষ পুলিশের কাছে আসতে চায় না, পুলিশ থেকে একটু দূরে থাকতে চায়। হয়তো সে কোনো খোঁজখবর নিতে চায়, কোনো ইয়ে করতে চায়, কিন্তু সে পুলিশের কাছে আসতে চায় না। তো সেই জিনিসটা যদি সে আমার কাছে আসে, আমার কাছে হয়তো সে অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারবে। তো সেই জন্যে আমি এই জিনিসটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে এই এজেন্সিটা, এই কনসালটেন্সিটা খুলবার জন্য। আমাদের এটার সঙ্গে ল ফার্ম আছে, আপনি যেটা বলেছেন যে ল ফার্ম আছে। অনেক সময় আমাদের কাছে হয়তো এসে হয়তো শেষ পর্যন্ত দেখা গেল যে সে যে অসুবিধাটা নিয়ে এসছে এটা আইনগত একটা প্রক্রিয়া। তখন উনি যদি চান তাহলে আমাদের যে ল ফার্মের যে সাধারণ যে লয়ার আছেন ওনারাও তখন এটা হ্যান্ডেল করবেন আদালতে। যে সাধারণ মানুষ যদি আসে আপনাদের কাছ থেকে, এটার জন্য তার বিনিময় কি দিতে হচ্ছে? বা আমরা ধরুন প্রাথমিকভাবে একটা কনসালটেন্সি ফি নেব, এরপরে আমরা কনসালটেন্সি ফির পরে এটা আমরা কাজ করার পরে তারপরে যদি তার কাজের পরিধিটা বুঝে তার পরবর্তী ইয়েটা ঠিক করা হবে।